আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় এবং ফ্রিল্যান্সিং করতে কি কি দক্ষতা লাগে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি। যে বিষয়টা সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিটারমাইন্ডেড হতে হবে, অর্থাৎ আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করব। তো সেটা সময় এবং দক্ষতা যেভাবে যাই লাগুক, সেটার পিছনে আমি সময় দিব এবং শ্রম দিব, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন। তো সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হলো মনের ইচ্ছা। তো মনের ইচ্ছা থাকার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি কম্পিউটারে স্কিলড না হন বা কম্পিউটারের কাজ যদি আপনি না জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করবেন কিভাবে? তো ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে ডিটারমাইন্ডেড হওয়ার পাশাপাশি আপনাকে একটা কম্পিউটার থাকতে হবে অথবা একটা ল্যাপটপ থাকতে হবে। ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি বিষয় লাগে সেটা নিয়ে কথা বলছি। তো এর জন্য আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই একটা কম্পিউটার নিয়ে সেটা থেকে আপনি দক্ষতা অর্জন করেন। তো এরপরে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে এবং আপনাকে ইংরেজিতে কমিউনিকেশন করার মতো প্রাথমিক যে ধারণা সেটা কিন্তু থাকতে হবে। না হলে আপনি বাইরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এবং সেখান থেকে কাজও আপনি নিতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আপনাকে এর পরে যে বিষয়টার কথা বলবো সেটা হলো আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য মোটামুটি তিনটা বিষয়ে, অর্থাৎ তিনটা বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তো তিনটা বিষয় হলো, প্রথমত আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, অথবা যদি আপনি সেটা না পারেন তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। যদি সেটা না পারেন আপনাকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনিং শিখতে হবে। তো ভিউয়ার্স, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে আগ্রহী না হন তাহলে সেটা দরকার নাই। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী হন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন, অথবা আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাহলে আপনি কিন্তু ওয়েব ডেভেলপমেন্টেও আপনি দক্ষতা অর্জন করতে পারেন। তো ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে এই মোটামুটি তিনটা বিষয়ের উপর প্রাথমিকভাবে আপনাকে খুব ভালোভাবে স্কিলড হতে হবে তা নয়। আপনাকে যে কোনো একটা বিষয়ে স্কিলড হলেই চলবে। আপনার যে বিষয়টা পছন্দ হয়, যে বিষয়টা আপনার কাছে সহজ মনে হয়, যে বিষয়টার প্রতি আপনার আগ্রহ আছে, আপনি সেই বিষয়টা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন বা সেই বিষয়ের উপর আপনি ট্রেনিং নিতে পারেন। অথবা ইউটিউব থেকে এখন অনেক ধরনের চ্যানেল রয়েছে যেখান থেকে আপনাদেরকে ফ্রিতে এই বিষয়গুলোতে দক্ষতা অর্জন করার সুযোগ দিচ্ছে, আপনারা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, দক্ষতা অর্জন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেখানে আপনার জব মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। জব মার্কেটে অ্যাকাউন্ট করার পরে আপনারা সেখানে কিন্তু আপনাদের গিগটা বা জবটা সাবমিট করতে পারবেন। তো জবটা সাবমিট করার পরেই কিন্তু আপনাদের ইনকামের জন্য যে দরজা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। যদি আপনি একটা অ্যাট্রাকটিভ গিগ ক্রিয়েট করতে পারেন এবং সেখানে আপনার জব সাবমিট করে আপনি যদি সেখান থেকে বায়ারের সঙ্গে মিট করে আপনি আপনার জবটাকে আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই জবটা ফুলফিল করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আপনি একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করার পরেই যে সেখান থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন বিষয়টা কিন্তু সেটা নয়। আপনাকে ইনকাম শুরু করার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। এই সময়টা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনি এখান থেকে জব পাবেন। তো ভিউয়ার্স, এখন যেহেতু অনেক কম্পিটিশনের মার্কেট, আপনাকে একটু ধৈর্য ধরে আপনাকে জব মার্কেটে অবস্থান করতে হবে, তাহলে আপনি একটা সময় গিয়ে ফ্রিল্যান্সার হিসাবে আপনি আপনার পরিচয়টা আপনি তুলে ধরতে পারবেন, অথবা আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে অর্জনটা সেটা আপনি অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যখন একটা মার্কেট প্লেসে একটা গিগ সাবমিট করবেন, গিগ সাবমিট করার পরে আপনাকে একটা টাইম আপনি পাবেন, যে টাইমটাতে আপনাকে আরও অন্য অন্য বিষয়গুলোতে দক্ষতা অর্জন করতে হবে। তো
তো ভিউয়ার্স, আমি মোটামুটি যদি সামারাইজে আসি তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মনটাকে আপনাকে স্থির করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করব। দ্বিতীয়ত আপনাকে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। তৃতীয়ত আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোটামুটি কমিউনিকেশনের যে স্কিল সেটা অর্জন করতে হবে। তৃতীয়ত আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যে বিষয়গুলো রয়েছে, যে তিনটা বিষয়ের কথা আমি এখানে উল্লেখ করেছি, এই তিনটা বিষয়ের যে কোনো একটাতে আপনাকে এক্সপার্ট হতে হবে। এবং মোটামুটি আপনাকে ভালোভাবে এক্সপার্ট যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি কাজ আপনি পাইলেও সেটা কিন্তু আপনি ফুলফিলভাবে কমপ্লিট করতে পারবেন না। তো আপনি যদি মার্কেট প্লেসে আসতেই চান তাহলে দক্ষতা নিয়েই আসুন, আমার সাজেশন থাকবে এটা। তো আপনি এই তিনটা বিষয় যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করবেন, তারপরে আপনাকে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করে সেখানে একটা গিগ ক্রিয়েট করতে হবে। গিগ ক্রিয়েট করার পরে কিন্তু আপনি বায়ারের কাছ থেকে একটা কাজ না পাওয়ার জন্য আপনি উপযুক্ত হবেন। তো বায়ার যদি সন্তুষ্ট হয় তাহলে আপনাকে কাজ দিবে এবং সেই কাজটাকে আপনাকে ফুলফিলভাবে অর্থাৎ তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে যদি আপনি কাজটা সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনি ফুলফিলভাবে বা সুন্দরভাবে পেমেন্টটা পাবেন। তো ভিউয়ার্স, আপনি যে গিগ ক্রিয়েট করার সাথে সাথেই কাজ পাবেন সেটা কিন্তু নয়। আপনি কাজ গিগ ক্রিয়েট করার পরে আপনাকে কিছু সময় ধৈর্য ধরতে হবে এবং আপনি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি সেখান থেকে কাজ পাইতে পারেন। এবং এই যে সময়টা আপনি পাবেন এইখানে এই সময়টা আপনাকে অবশ্যই আদার্স বিষয়গুলোতে দক্ষতা অর্জন করতে হবে। তো আপনি যে বিষয়ে দক্ষতা অর্জন করেছেন সেটাও প্র্যাকটিস করতে পারেন এবং পাশাপাশি আপনি অন্য অন্য বিষয়গুলোতেও দক্ষতা অর্জন করে আপনি আপনার ফ্রিল্যান্সিংয়ের যে স্কিল রয়েছে সেই স্কিলগুলোতে আপনি এক্সপার্ট হতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওতে দেখে যদি আপনি ফ্রিল্যান্সিং করার জন্য একটা সঠিক পথ নির্দেশনা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।